বর্ষাকাল মানেই আমাদের চারিপাশে নানান রকম কীট পতঙ্গের উৎপাত বাড়ে, তার সাথে সাথে আমাদের বাড়িতেও। যেমন ইঁদুর, আরশোলা, টিকটিকি, গিরগিটি, মশা, মাছি এই ধরনের পোকামাকড় বর্ষাকালেই বেশি দেখা যায়, আর এদের উৎপাতও বর্ষাকালে খুব বেশি হয়। আর এইসব পোকামাকড়ের হাত থেকে বাঁচার জন্য আমরা বাজার থেকে কেমিক্যালযুক্ত ওষুধ ব্যবহার করি, কিন্তু সেগুলো আমাদের শরীরের জন্য একদমই ভালো না, বিশাল ক্ষতিকারক। বিশেষ করে বাড়িতে যদি ছোট বাচ্চা থাকে বা বয়স্ক মানুষ থাকে। তো সেই জন্য আজ আমি তোমাদের জন্য নিয়ে এসেছি এই ধরনের পোকামাকড় তাড়ানোর একদম ঘরোয়া পদ্ধতি, যেটা যদি তোমরা ইউজ করো তাহলে এই ধরনের পোকামাকড় বর্ষাকালে আর তোমরা দেখতে পাবে না। বিশেষ করে এই মশার হাত থেকে তো আমাদের বর্ষাকালে দূরে থাকতেই হয়, কেননা এই মশা যদি আমাদেরকে কামড়ায় আমাদের শরীরে ডেঙ্গু, ম্যালেরিয়া এই ধরনের রোগ দেখা দেয়। বিশেষ করে বাচ্চাদের, বয়স্ক লোকেদের তো মশার কাছ থেকে দূরে রাখা খুবই দরকার। সেই জন্য একদম ঘরোয়া পদ্ধতি ইউজ করব, যেটা কারোরই কোনো ক্ষতি করবে না। তো সেই জন্য দেখো, এখানে আমি একটা ছোট প্লেট নিয়েছি, আর তার মধ্যে এখানে নিয়ে নেব এক টুকরো ফিটকারি। এই যে ফিটকারি কিন্তু যে কোনো পোকামাকড় তাড়াতে খুবই সাহায্য করে, আর আমাদের শরীরের পক্ষেও কিন্তু এই ফিটকারি খুবই ভালো। তবে হ্যাঁ, খাওয়ার জন্য নয়, আমাদের স্কিনের জন্য। তো এই ফিটকারিকে কি করব, এইভাবে গুঁড়ো করে নেব। তো এইভাবে একটা হামানদিস্তার সাহায্যে বা যে কোনো একটা ভারী জিনিসের সাহায্যে গুঁড়ো করলে খুব সহজেই গুঁড়ো হয়ে যায়। তো দেখো, এখানে আমি কিছুটা পরিমাণ ফিটকারি গুঁড়ো করে নিয়েছি। এবারে ফিটকারির সাথে আর কিছু জিনিস মেশাতে হবে, যার জন্য বাড়িতে মশা, মাছি, ইঁদুর, পিঁপড়ে এসব জিনিস দেখা দেবে না। তো সেজন্য এখানে আমি নিয়েছি এক টুকরো ন্যাপথলিন। এই যে ন্যাপথলিন, তোমরা তো অনেকেই হয়তো জানো, ন্যাপথলিন যে কোনো পোকামাকড় তাড়াতে খুবই সাহায্য করে। দেখবে আমাদের কাপড় জামাতে যদি পোকামাকড় হয়ে থাকে, বা আমাদের নতুন যে কাপড় জামা আমরা রাখি বেশিরভাগই ন্যাপথলিন দিয়ে রাখি, তাহলে কি হয়, কাপড় জামাতে পোকামাকড় হয় না। অনেক সময় কাপড় জামাতে ছাড় পোকা বা যে কোনো পোকামাকড় হয়ে যায়, এর জন্য কাপড় জামা কেটেও ফেলে, পিঁপড়েও হয়ে যায়। তো এই যদি ন্যাপথলিন দিয়ে রাখা হয় তাহলে কিন্তু কোনো কাপড় জামাতে কোনো রকম পোকামাকড় দেখা দেবে না। এই একটা ন্যাপথলিন নিয়ে একদম ভালো মতন এটাকে গুঁড়ো করে নিলাম, আর দুটো জিনিসকে ভালো মতন মিশিয়ে নিতে হবে। তো দেখো, দুটো জিনিস ভালো মতন এখানে আমি মিশিয়ে নিয়েছি। এবার এখানে নিয়ে নেব কিছুটা পরিমাণ লবঙ্গ। তো 10 থেকে 12 পিস এখানে আমি লবঙ্গ নিয়েছি। এই লবঙ্গ কিন্তু পোকামাকড় তাড়াতে খুবই সাহায্য করে। লবঙ্গর যে গন্ধ, সেটা কিন্তু পোকামাকড় কখনোই সহ্য করতে পারে না। তার সাথে সাথে 3 থেকে 4 পিস তেজপাতা। এই তেজপাতাটাকে এইভাবে গুঁড়ো করে নেব, ছিঁড়ে নেব। তেজপাতারও গন্ধ কিন্তু পোকামাকড় একদমই সহ্য করতে পারে না। তো সব জিনিসগুলো এখানে নিয়েছি। এবার এটাকে সাইডে রেখে দেব। এবার একটা বাটি নিয়েছি বড় সাইজের, আর তার মধ্যে নিয়ে নেব 1 গ্লাস পরিমাণ জল। তো 1 গ্লাস পরিমাণ জল নিয়ে নিলাম। এবার এখানে নিয়ে নেব নিম পাতা। একদম টাটকা নিম পাতা, আমি গাছ থেকে এক্ষুনি পেড়ে আনলাম, সেই নিম পাতা এখানে নিয়ে নেব। তোমাদের কাছে যদি একদম টাটকা নিম পাতা না থাকে, যদি তোমরা বাজার থেকে কিনে আনো, সেই নিম পাতা ব্যবহার করতে পারো। তবে আমার তো মনে হয় নিম পাতা একটু যদি খোঁজো, বাড়িতে না থাকলেও এদিকে সেদিকে নিশ্চয়ই পাওয়া যাবে। তো সেই নিম পাতা আমি এভাবে, যে নিম পাতার ডান্ডি সেটাকে বাদ দিয়ে শুধু পাতাগুলোকেই জলের মধ্যে ফেলে দেব। আর এই যে নিম পাতা, এই নিম পাতা কিন্তু আমাদের শরীরের জন্যে বলো বা যে কোনো পোকামাকড় তাড়াতে বলো খুবই সাহায্য করে। বিশেষ করে মশা তাড়ানোর জন্য তো নিম পাতা একদম একটা পারফেক্ট পাতা। যে মশা যদি বাড়িতে হয়ে থাকে, নিম পাতা কিছুই করতে হবে না, ধুঁয়ো দিয়ে দেবে। খুব বেশি পরিমাণে মশা হয়ে থাকলে নিম পাতা যদি ধুঁয়ো আমরা সন্ধেবেলায় জেলে দিই, তাহলে দেখবে মশা কিন্তু হুড়ুর করে বাড়ি থেকে বেরিয়ে যায়। তো সেই জন্য নিম পাতা কিন্তু খুবই উপকার, বিশেষ করে বর্ষাকালে। আর আমাদের শরীরে বা আমাদের স্কিনেও যদি কোনো রকম ঘা বা কোনো রকম অ্যালার্জি, র্যাশ বেরিয়ে থাকে, নিম পাতা যদি ব্যবহার করা হয় তাহলে অনেক পরিমাণেই কিন্তু ভালো হয়ে যায়। আর এই নিম পাতাটা আমি ইন্ডাকশানে বসিয়ে দিলাম জল শুদ্ধ। তার সাথে সাথে এখানে দুটুকরো লেবু আমার কাছে ছিল, সেই লেবুর খোসা শুদ্ধ এখানে দিয়ে দিলাম। যদি তোমাদের কাছে লেবু না থাকে, লেবুর যে খোসা সেগুলো ফেলে দেবে না, সেগুলো জড় করে রেখে এইভাবে ব্যবহার করতে পারো।
আর যে জিনিসটা আমরা প্রথমে প্লেটের মধ্যে মিশিয়ে রেখেছিলাম 4 রকম জিনিস, সেই জিনিসগুলোকে এখানে অ্যাড করে দিলাম। এবার সব জিনিসগুলোকে ভালো মতন কিছুক্ষণ ফুটিয়ে নিতে হবে, যাতে জলের যে কালার সেটা পুরোপুরি চেঞ্জ হয়ে যায়। তো মোটামুটি 10 থেকে 15 মিনিট এটাকে ভালো মতন ফোটাবে, যাতে এর মধ্যে যে রসটা আছে সেই রসটা কিন্তু জলের মধ্যে মিশে যায়। তো দেখো এটা ভালো মতন ফুটে গেছে। এবার এটাকে আমি ঠান্ডা করে নিয়েছি। দেখো এই জলের কালারটা পুরোপুরি চেঞ্জ হয়ে গেছে। এবার এই জলটাকে আমরা স্টোর করে রাখবো, বিশেষ করে বর্ষাকালে। বর্ষাকালে তো আমরা প্রত্যেক দিন ঘর মুছি, সেই ঘর মোছার জলের মধ্যে যদি এক ঢাকনা এই জল ফেলে দাও, দেখবে আর ফিনাইলের দরকার পড়বে না। কেননা এই জল দিয়ে যদি ঘর মোছা হয় তাহলে বাড়িতে মাছিও হবে না, মশাও হবে না, যে কোনো পোকামাকড়ও তোমরা দেখতে পাবে না। তো এই জল আমি অল্প পরিমাণে বানালাম, তোমরা বেশি পরিমাণে বানিয়ে এটাকে স্টোর করে রেখে দিতে পারো। স্টোর করে রেখে দিয়ে তোমরা প্রত্যেক দিন এই জলে ঘর মোছো, বেসিন পরিষ্কার করো, বা যে কোনো জায়গা যদি পরিষ্কার করো, বাড়িতে পোকামাকড় মশা মাছির উৎপাত একদমই কমে যাবে। এবারে জলটাকে আমি একটা স্প্রে বোতলের মধ্যে নিয়ে নিলাম। বাড়িতে যদি খুব বেশি পরিমাণে মশা হয়ে থাকে তাহলে এই জল তো অবশ্যই ব্যবহার করবে। এই জল যদি ব্যবহার করো, বাড়িতে কিন্তু মশা একটাও দেখতে পাবে না। বিশেষ করে সন্ধেবেলায় বা বিকালের দিকে আমাদের বাড়িতে মশা খুব বেশি ঢুকে আসে, তো সেই সময় এই জলটা ব্যবহার করবে। রান্নাঘর পরিষ্কার করার জন্য এই জল যদি ব্যবহার করা হয়, রান্নাঘরে মাছির উৎপাত একদমই দেখা যাবে না। দেখবে মাছি কিন্তু রান্নাঘরে বেশি দেখা যায়, কেননা রান্নাঘরে আমাদের খাবার থাকে, আমাদের খাবার রান্নাঘরে বেশি পড়ে, তো সেই কারণে মাছির উৎপাত বেশি দেখা যায়। তো এইভাবে ব্যবহার করলে মাছি একদমই দেখতে পাবে না। আর সন্ধে হওয়ার আগে এইভাবে চারিদিকে একটু স্প্রে করে দাও, বাড়ির চারিদিকে। সেটা বেলকনি হতে পারে, বাড়িতে যদি কোনো গাছপালা লাগানো হয় সেই গাছপালার মধ্যে ওটাকে স্প্রে করে দাও। তাহলে দেখবে যে মশাগুলো বাড়িতে বাইরে থেকে হুড়ুর করে সন্ধেবেলায় ঢুকে আসে, সেই মশাগুলো কিন্তু আর ঢুকতে পারবে না, কেননা এর যে গন্ধ মশা কিন্তু একদমই সহ্য করতে পারে না। সেই জন্য এইভাবে যদি সন্ধ্যের আগে, মশা ঢোকার আগে যদি স্প্রে করে দেওয়া হয়, পুরো রাত আর মশা তোমরা বাড়িতে দেখতেই পাবে না। অন্তত 3 থেকে 4 দিন এইভাবে করো, দেখবে আস্তে আস্তে সব কিছু উৎপাত কমে যাবে। তো চলো আরেকটা পদ্ধতিও তোমাদের সাথে শেয়ার করছি। সেটার জন্য এখানে একটা প্লেটের মধ্যে আমি নিয়ে নেব কিছুটা পরিমাণ দেশলাই কাঠি। তো ভিডিওটা অবশ্যই পুরোটা দেখো, তাহলে বুঝতে পারবে এই যে টিপসটা বানাচ্ছি এটা কি কাজে লাগবে, দেশলাই কাঠি দিয়ে আমরা কি তাড়াতে পারি। তো দেশলাই কাঠির কিছুটা পরিমাণ নিয়ে তার থেকে যে বারুদগুলো আছে সেগুলো আমরা বের করে নেব। তো এইভাবে হাতের সাহায্যে তোমরা বারুদ বের করে নিতে পারো, বা যদি হাত দিয়ে না হয় একটা ছুরির সাহায্যেও তোমরা বারুদগুলো বের করে নিতে পারো। দেখো ঠিক এই রকম। আর বন্ধুরা, আমার টিপস যদি তোমাদের এতটুকুও ভালো লাগে তাহলে অবশ্যই একটি লাইক করে দিও। আমার চ্যানেলে নতুন বন্ধু হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিও এরকম নিত্য নতুন টিপস দেখার জন্য। আমি নানান রকম টিপস তোমাদের জন্য নিয়ে আসি। আর যদি তোমাদেরও কাছে কোনো টিপস থাকে আমার কাছে অবশ্যই শেয়ার করতে পারো, আমি সেই টিপস ভিডিওর মাধ্যমেও শেয়ার করে দেব। আর যদি কোনো টিপস তোমরা নতুন দেখতে চাও সেই টিপসও আমার কমেন্ট বক্সে অবশ্যই তোমরা জানাতে পারো যে এই টিপস তোমরা দেখতে চাও। তো দেখো যে দেশলাইয়ের কাঠির যে বারুদগুলো হয় সেগুলো আমি এইভাবে একটা ছুরির সাহায্যে বের করে নিলাম। এবার এই বারুদের মধ্যে কিছু জিনিস মেশাবো। তো এখানে নিয়েছি সেই ফিটকারি। এই যে ফিটকারি এতটা পরিমাণ নেব না, যতটা আমরা এখানে বারুদ নিয়েছি ঠিক ততটা পরিমাণই এখানে ফিটকারি নিয়ে নিতে হবে। তো এইভাবে একটা হামাদিস্তার সাহায্যে ফিটকারিটাকে আমি গুঁড়ো করে নিয়েছি। আর দেখো তোমাদেরকে দেখাচ্ছি, খুব বেশি পরিমাণ আমি কিন্তু নিইনি, যতটা বারুদ আছে সেই হিসাবে নিয়েছি। এবার বারুদ আর ফিটকারিটাকে ভালো মতন হাত দিয়ে মিশিয়ে নেব। তো এইভাবে হাত দিয়ে প্রথমে ভালো মতন এটাকে মিশিয়ে নিতে হবে। তারপরে এখানে আরও কিছু জিনিস অ্যাড করব। তো সেই জন্য এখানে আমি নিয়ে নেব 1/2 চামচ পরিমাণ একদম ঝাল লঙ্কার গুঁড়ো। আর তার সাথে সাথে এখানে 1 টুকরো সাবান এখানে নিয়ে নেব। যে সাবানটাকে এইভাবে আমি একটা গ্রেটারের সাহায্যে গ্রেট করে নিচ্ছি। এবার এই যে 4টে জিনিস নিলাম সেগুলোকে আবার আমি হাত দিয়ে ভালো মতন মিশিয়ে নেব। তো দেখো এটাকে এইভাবে ভালো মতন হাত দিয়ে মিশিয়ে নিয়েছি। এবার এখানে
আরও কিছু জিনিস অ্যাড করব। তো এখানে নিয়ে নিচ্ছি কিছুটা পরিমাণ গমের আটা। তোমরা এর বদলে বেসন ব্যবহার করতে পারো, বা এর বদলে তোমরা ময়দা বা চালের গুঁড়িও ব্যবহার করতে পারো। তো সব জিনিসগুলোকে এবার আটা দিয়ে ভালো মতন মিশিয়ে নেব, মানে আটাতে যেন সব জিনিসগুলো ভালো মতন মিশে যায়, সেইভাবে হাত দিয়ে এটাকে মিশিয়ে নিতে হবে। তো এটা মিশানো হয়ে যাওয়ার পরে এখানে নিয়ে নেব একটা ছোট সাইজের আলু। তো এখানে দেখো আমি খুব বড় নিয়ে একদম ছোট সাইজের আলু নিয়েছি, আর আলুটা আমার কিছুটা পরিমাণ পচে গেছে। তো আলু যখন আমাদের বাড়িতে আসে এক দুটো আলু এভাবে পচেই যায়, তো সেই পচা আলু ফেলে না দিয়ে তোমরা এই কাজে ব্যবহার করতে পারো। তো যে দিকটা পচে ছিল কিছুটা পরিমাণ আমি কেটে বাদ দিয়ে মাঝখানটাতে এইভাবে একটু ফুটো করে নিচ্ছি। তো দেখো আলুটাতে আমি একটু বড় সাইজেরই ফুটো করছি। তো এইভাবে কিন্তু খুব ছোট নয়, আলুটার মধ্যে একটু বড় সাইজ করে ফুটো করে নিতে হবে। একটা ছুরির সাহায্যে এভাবে যদি ফুটো করা হয় খুব সহজে ফুটো হয়ে যাবে। এবার এই ফুটোর মধ্যে যে আমরা টিপসটা বানালাম বা যে ব্যাটারটা বানালাম সেটা এর মধ্যে ভরে দেব, মানে আটার যে মাখাটা সেটা এর মধ্যে এইভাবে ভরে দিয়ে ওপর থেকে যে পচা আলুটা ছিল সেটা আমি লাগিয়ে দিলাম। তো এটা রেডি হয়ে গেল। এবার যে ছোট ছোট আলুর টুকরোগুলো ফুটো করার সময় ফেলে দিয়েছিলাম সেই আলুগুলো নিলাম, আর তার সাথে সামান্য একটু জল দিয়ে আলুগুলোর সাথে এই আটাটা ভালো মতন মিশিয়ে নিয়ে এটা একটা ডো তৈরি করে নেব। তো দেখো ঠিক এরকম একটা ডো তৈরি করে নিতে হবে, তাহলে কি হবে এই আলুটাও কিন্তু নষ্ট হবে না। তো এটা আমরা কি কাজে ব্যবহার করব সেটাও আমি দেখাবো। তো দেখো এটা বানিয়ে নিয়েছি। চলো এবার এটাকে কি কাজে ব্যবহার করব। রাতের বেলায় পুরো রান্নাঘর ভালো মতন পরিষ্কার করে, রান্নাঘরে কোনো খাবার যেন না থাকে, কোনো জল যেন না থাকে, তখন কিন্তু এটা ব্যবহার করতে হবে। পুরো রান্নাঘর পরিষ্কার করে সবাই যখন ঘুমিয়ে পড়বে তখন এই যেটা আমরা বানালাম সেটা রান্নাঘরের বেসিনের ওপরে বা রান্নাঘরের যে কোনো জায়গায় রেখে দিতে পারো। যদি তোমাদের বাড়িতে খুব বেশি ইঁদুরের উৎপাত হয়ে গেছে, ইঁদুর যদি বাড়িতে আসে পুরো বাড়ির জিনিসপত্র তছনছ করে দেয়, সেই জন্য ইঁদুর তাড়াতে আমরা এই ঘরোয়া টিপ যদি ব্যবহার করি তাহলে ইঁদুর আর বাড়িতে তোমরা দেখতে পাবে না। তো এই খাবারটা ইঁদুরের জন্য এইভাবে রান্নাঘরে রেখে দাও। আর যে আলুটা বানিয়েছিলাম সেটাও রান্নাঘরে যে কোনো জায়গায়, এই রকম গ্যাসের নিচে বা সিঙ্কের নিচে, মানে যে কোনো জায়গায় তোমাদের বাড়িতে যেখানে মনে হয় যে ইঁদুর খুব বেশি আসে বা খুব বেশি আনাগোনা করে সেই জায়গায় এভাবে রেখে দাও। দেখবে ইঁদুর কিছু না পেলে রাতের বেলায় যখন খাবার খোঁজে বেরোবে এটা তার চোখে পড়বেই পড়বে, আর সে যখনই এটাকে খাবে তার শরীরে কিন্তু একটা অস্থিরতা শুরু হবে, কেননা এর মধ্যে যে জিনিসগুলো আমরা মিশিয়েছি সেটা কিন্তু ইঁদুরের কখনোই সহ্য হবে না। সেই জন্য আমি প্রথমেই বললাম এটা যখন আমরা ব্যবহার করব তখন বাড়িতে যে কোনো জায়গায় কোনো খাবার যেন না থাকে। এটা আমি একটা আলু দিয়ে বানিয়েছি, তোমরা 3 থেকে 4টে আলুও বানিয়ে নিতে পারো যদি বাড়িতে বেশি পরিমাণে ইঁদুর থাকে। আর যদি কম পরিমাণে থাকে তাহলে একটা আলু দিয়ে বানিয়ে নিলেই দেখবে ইঁদুর যখন এটা খাবে তখন সে খাবার মানে জলের খোঁজে এদিকে সেদিকে ছুটে বেড়াবে, তখন সে যদি বাড়িতে জল না পায় বাইরের দিকে পালিয়ে যাবে, আর কখনোই সেই বাড়িতে কিন্তু ঢুকবে না। আর এই টিপসটা ইঁদুর কেন, যদি বাড়িতে আরশোলা হয়ে থাকে সেই আরশোলাও কিন্তু এটা খেতে আসবে। আরশোলা খেলেও কিন্তু সেই আরশোলাও কিন্তু দেখবে উল্টে পড়ে থাকবে বা দেখবে এদিকে সেদিকে পালিয়ে যাবে, কারণ আরশোলার কিন্তু এইসব জিনিস সহ্য হবে না। তো আশা করি বন্ধুরা আজকের টিপস তোমাদের কাজে আসবে। আর আমার টিপস যদি ভালো লাগে তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে লাইক করে দিও।